দর্শক, উত্তরাঞ্চল থেকে শীত পরিস্থিতির খবর জানবো। সহকর্মী যুক্ত হবেন, আমাদের সহকর্মীরা। শুরুতে নীলফামারী থেকে যুক্ত হবেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। রশিদ, নীলফামারীতে আজকে তাপমাত্রা কত আছে আর শীতের প্রভাব কেমন দেখছেন জনজীবনে? ধন্যবাদ রুবা। আপনাকে জানিয়ে রাখি যে শুরুতে যে নীলফামারী হচ্ছে পাদদেশে এই জেলায় হচ্ছে আপনার হচ্ছে আগাম শীত আসে। এই শীতের কারণেই হচ্ছে জুবুথুবু হয়ে পড়ছে জনজীবন। তবে আজকে যে তাপমাত্রা সেটা আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি যে গত কয়েকদিন থেকেই আবহাওয়া অনেকটাই মানে কম বেশি হচ্ছে। তো সেটা আজকে তো সেটা ব্যত্যয় ঘটেনি। তবে আজকে যে তাপমাত্রা সেটা হচ্ছে 13.5 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। তবে আজকে এই যে তাপমাত্রার সাথে শিশির বাতাস এবং ঘন কুয়াশার কারণেই হচ্ছে স্থানীয় যে কৃষকরা এখনো মাঠে বা ময়দানে নামতে পারেনি। তবে আপনাকে জানিয়ে রাখি যে যারা মোটরসাইকেল বা বড় বড় গাড়িগুলো, সেই গাড়িগুলো হচ্ছে আছে লেড আপনার হেডলাইট জ্বালিয়ে তারা গাড়ি চালাচ্ছে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে হচ্ছে যে এই শীত এবং প্রচণ্ড ঘন কুয়াশার কারণেই মেডিকেলগুলোতে হচ্ছে দিন দিন রুগী বাড়তেছে। রুগী বাড়ার কারণে হচ্ছে ডাক্তাররাও হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা মেডিকেল অফিসার। তবে আপনাকে আরেকটা বিষয় রাখি যে ঘন কুয়াশার কারণে যে সৈয়দপুর এয়ারপোর্টে যে বিমান সেটা হচ্ছে শিডিউলটি চেঞ্জ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারপরে এয়ারপোর্ট ম্যানেজার আমাদেরকে বলেছেন যে হচ্ছে শিডিউল চেঞ্জ করার পরেও হচ্ছে তারা সঠিক সময় মতো হচ্ছে বিমান ওঠানামা করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়ে এই ছিন্নমূল মানুষের জন্য যে জেলা থেকে যুক্ত হচ্ছি সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, রংপুরের শীতের কি অবস্থা দেখছেন? শীতজনিত রোগগুলোর কি অবস্থা? হাসপাতালের কি খবর? জনজীবনে কি প্রভাব পড়ছে? রুবা, ধন্যবাদ আপনাকে। এর আগের বুলেটিনে ছিলাম আমি রংপুর মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে আমরা দেখেছি যে ঠান্ডাজনিত যে রোগীর সংখ্যা প্রতিদিনই কিন্তু হাসপাতালে বাড়ছে। এখন রয়েছে আমি গ্রামীণ জনপদে। আপনি দেখতে পাচ্ছেন যে বেলা 10টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তার ঘন কুয়াশা তেমন না থাকলেও হালকা কুয়াশায় কিন্তু ঢাকা রয়েছে গ্রামীণ জনপদ। আপনি এবং রাস্তাঘাটে কিন্তু প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। এবং আপনাকে যদি বলি যে সকালে তাপমাত্রা একটু বেশি ছিল রংপুরে 15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপমাত্রা কিন্তু কমে গেছে। এখন 14.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রংপুরে। সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রয়েছে। অর্থাৎ উত্তরাঞ্চলের যে শীতের প্রকোপ, বিশেষ করে তিস্তা, ধরলা, সানিয়াজান, ব্রহ্মপুত্র যে চর অঞ্চলগুলো রয়েছে, সেই চর অঞ্চলগুলোতে মানুষের কিন্তু ব্যাপক দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের অর্থাৎ শীতবস্ত্র বিতরণ করা হয়নি। বেসরকারিভাবেও কেউ এগিয়ে আসেনি। পাশাপাশি কিন্তু আসলে শীত নিবারণের জন্য এই রংপুর অঞ্চলের মানুষ আপনারা জানেন যে অর্থাৎ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। এই কারণে কিন্তু হাতিবান্ধায় একজন বৃদ্ধ মারা গেছে গত পরশু রাতে, এবং একই ঘটনা ঘটছে রংপুর অঞ্চলে। প্রতিদিনই কিন্তু অর্থাৎ দগ্ধ হচ্ছে, এবং পাশাপাশি অর্থাৎ শীতজনিত নিউমোনিয়া, হাঁপানি, অ্যাজমা থেকে শুরু করে যেসব রোগ রয়েছে, শিশু ডায়রিয়া রয়েছে, সেগুলোর প্রকোপও কিন্তু বাড়ছে। অর্থাৎ রংপুর অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার কারণে মানুষের অর্থাৎ জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহর বন্দর সব জায়গাতেই মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। রিক্সা চালক থেকে শুরু করে অর্থাৎ দিনমজুর যেসব মানুষ রয়েছেন তারা বলছেন যে অর্থাৎ মানুষ যেহেতু বেরোচ্ছে না, তারা যাত্রী পাচ্ছেন না, এই কারণে তাদের কিন্তু আয় কমে গেছে এবং তারা মানবতা জীবনযাপন করছেন। সব মিলে এই অঞ্চলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আসলে যদি সরকারিভাবে সহায়তার হাত বাড়ানো না হয়, শীতবস্ত্র বিতরণ করা না হয়, তাহলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছবে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই অঞ্চলের প্রতি বছরেই অর্থাৎ অগ্রিম শীত পড়ে, অর্থাৎ নভেম্বরের 15 তারিখ থেকে অর্থাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পায়। এই শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে শীতজনিত রোগ এবং থেকে শুরু করে অর্থাৎ নানা ধরনের সমস্যা কিন্তু এই উত্তর অঞ্চলের মানুষের কিন্তু হয়ে থাকে। আমরা কথা বলেছি রংপুরের ডিসি রবিউল ফয়সাল। মানিক, আপনাকে ধন্যবাদ।